আদৌ বেঁচে আছে কিনা। আমার একটা রিকোয়েস্ট ছিল কমিশনের কাছে সবার প্রতি, যে ভারতের জেলগুলাতে যেন খোঁজ নেওয়া হয়। হয়েছে কি? হয়নি। আমি ভারতের কথা বলার জন্য, শাহিন সিদ্দিকীর কথা বলার জন্য, মুজিব ভাবিদের শেকির থ্রেড, আমার কাছে সব ভয়েস কল আছে, মানে আমার কাছে রাখিনি, আমি সব ছড়িয়ে দিয়েছি বিভিন্ন জনের কাছে। কিন্তু আপনার কাছে সবই আছে। আমার কাছে সবই আছে, কিন্তু আমার কাছে রাখিনি। কারণ কনক সারোয়ারকে ইন্টারভিউ দেওয়ার পর, জি, কনক সারোয়ারকে ইন্টারভিউ দেওয়ার পর আমার 15.5 বছরে লেখা 4টা ডায়েরি, আমার হাজবেন্ডের লেখা, ওর ক্যাডেট লাইফ থেকে শুরু করে ও যতটুকু সময় ছিল আমার সাথে, আমাদের সুখ দুঃখের বিভিন্ন কথা লেখা, ওর বড় বড় 2টা ডায়েরি, এগুলো নাই আর, জানেন? ওগুলো থাকলে আমার জন্য কত কাজে আসতো। আমার হাজবেন্ডের ডেথ সার্টিফিকেট নাই, এগুলো সব চুরি হয়ে গেছে। ওগুলো নাই কেন? ডায়েরিগুলো নাই কেন? আমার বাসা থেকে লক ভেঙে আমার বাসায় আসে, এসে সবকিছু তোলপাড় করে, আপু টাকা পয়সা কিচ্ছু নেয় নাই, শুধু ডকুমেন্ট নিয়ে গেছে। জানেন, আরো একটা মজার জিনিস বলি, জলসিঁড়িতে আমরা প্লট কিনেছি, টাকা দিয়েই তো কিনেছি, ফ্রি তো না। তো আমাদের আবার জনৈক ভাবিরা বলেন যে প্রধানমন্ত্রীর তরফ থেকে এটা নাকি উপহার। তো মনে করেন 56টা ফ্যামিলির সেটা রেজিস্ট্রেশন হয়ে গেছে। আমারটার পাশেই হলো মুমিন ভাবিরটা, মুমিন ভাবিরটাও শেখ হাসিনা থাকতেই রেজিস্ট্রেশন হয়েছে, কিন্তু মুজিব ভাবির কথা হচ্ছে আমারটা নাকি পানির নিচে। আমার পাশেই মুমিন ভাবিরটা, 2-3টা বাসা পড়ে। তাহলে আপনি বুঝতে পারছেন আমারটা আজ পর্যন্ত রেজিস্ট্রেশন হয়নি। আর আমি যতবার কথা বলি না, ততবার হয় আমার উপর, নাহলে আমার বাচ্চাদের উপর একটা একটা সমস্যা হয়েছে। আমার একটাই চাওয়া ছিল যে আমি চিফকে বলবো, তারপরে আমি জাজ করব যে উনি আসলে কেমন। কারণ কর্নেল হক উনার পাশে দাঁড়িয়ে উনাকে যেভাবে, মানে উনি কি করছিল তা আমার বলার কিছু নাই, মানে উনি তো একটা মুনাফিক, যে আমাদের শহীদ ফ্যামিলিকে বলতে পারে যে কুলাঙ্গার। হ্যাঁ, তো উনি মুনাফিক না? উনি যে ধর্ম নিয়ে যে কথাগুলো বলে, আজকে উনি কি করেছে আপনি জানেন? আমাকে আমার মামা জানালো, আমার মামা গিয়েছিল সেই প্রোগ্রামে। তো একটা প্রোগ্রাম হয়েছে, সেটাতে উনি না বিএনপি থেকে নমিনেশন চাচ্ছিলেন, কেরানীগঞ্জ থেকে, উনি আজকে গেছেন হচ্ছে জামাতের নমিনেশন চাওয়ার জন্য। এবং কর্নেল হাসিন ভাইও, কর্নেল হাসিন ভাই জি, জামাতের নমিনেশন চায়। সবাই, ইনারা সবাই না বিএনপি? হ্যাঁ, বিএনপির পেড এজেন্ট উনি বলেছিলেন তো, মেম্বার, সরি এজেন্ট বলতে মেম্বার। ওনারা বিএনপি করতেন, ওনারা আমাদের সাথে চলতেন, আমাদের ভিতরের কথা নিয়ে বিএনপির মধ্যে যারা হচ্ছে ভারতপন্থী তাদের কাছে আমাদের কথা দেওয়ার জন্য। কারণ খালেদা জিয়া ম্যাডাম বা তারেক রহমান ডেফিনেটলি আমাদেরকে বিশ্বাস করবেন, ওনাদেরকে করবেন না। কিন্তু ওনারা তো সবাই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বসে যাবে, তখন আমরা কোথায় যাব বলেন? এখন কি শুরু করেছে, ম্যাডাম যেই দেশ থেকে গেল, সরি, তখন সাথে সাথে চলে গেছে যে আমাদের প্রোগ্রামে। মানে এনাদেরকে আমি কি বলবো বলেন, আমরা কোথা থেকে বিচার পাবো? আর আসিফ নজরুলের কথা আমি বলবো যে এই বাংলাদেশে আসিফ নজরুল এবং আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, এই 2টা উপদেষ্টা এখন পর্যন্ত কিভাবে থাকে? যারা আন্দোলনের সময় নাহিদ, আসিফ, হাসনাত সহ যে 6 জনকে ধরে নিয়ে গিয়েছিল, তারা কি কখনো আমাদের সাথে কথা বলেছে? আমি যে এত কথা বলছি ভারত নিয়ে, একবারও কি জানতে চেয়েছে যে আপু বা আন্টি যেটাই হোক ঘটনাটা একটু বলেন? এই যে 2টা উপদেষ্টার কথা আমি বললাম, এই স্বরাষ্ট্র উপদেষ্টা, ওনার কাছে কি ছিল না এক সময় আমাদের বিডিআর এর সমস্ত তথ্য? সেগুলো কোথায় গেল? আমি যখন কমিশন হওয়ার কয়েকদিন আগে ওনার কাছে গিয়ে হাউমাউ করে কান্না করছি
যে আমার তানভীরকে খুঁজে দেন। প্রুফ আছে, চারটা ব্যক্তি ছিল, প্রুফ আছে। উনি ওনার দুহাত দিয়ে আমার মাথায় হাত বুলিয়ে আম্মু ডাকছে আমাকে। এটার বিচার আমি করবই। এই বিচার বলেন তো। এখন শোনা যায় তো উনিও এটার সাথে যুক্ত ছিলেন, তো উনি কি বিচার ওটা আমি জানি না, আমি তো অত ডেপতে যাইনি। আমি যা দেখি, আর আসিফ নজরুল আমাকে বলছে যে খবরদার আপনি একবারও বলবেন না। আপনি, আমাদের স্যার তো বয়স্ক মানুষ, উনি খুবই সহজ সরল, উনি এগুলো কিচ্ছু বোঝে না। উনাকে গিয়ে আপনি একবারও বলবেন না আপনি হিন্দি কথা শুনেছেন, আপনার সাথে কি হয়েছে, ওখানে ভারতীয়রা ছিল, এগুলো বলবেন না। স্যার অসুস্থ হয়ে যাবে, যে কোনো সমস্যা হতে পারে। জানেন ওখানে 13 জন ছিলাম আমরা, 13 জন। আমি আপনাকে অফলাইনে বলে দিব নামগুলো, আপনি তাদেরকে জিজ্ঞেস করে জেনে নিন। কেন উনি এরকম আপনাকে ভয় দেখিয়েছে? ইমোশনালি ব্ল্যাকমেল আর কি, যে বলেন না প্রফেসর ইউনূসের কাছে যেন বলতে না পারি হ্যাঁ যে ভারত এখানে জড়িত ছিল। আচ্ছা, তারপর আবার আমার সামনে ওনার ইন্টারেস্ট কি ভারতকে বাঁচানোর জন্য? ওনার ভারত প্রীতি, ছাড়া, কারণ ওনাকে আমি টিভিতে দেখেছি শেখ মুজিবের গুণগান করতে। এখন উনি উল্টা বলছেন যে 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে, যদিও উনি এই 15 মাস ধরে আছে কোনো ভারতীয়কে বের করতে পারে নাই, কিন্তু তখন বলেছে, তখন তো লম্বা লম্বা কথা, অনেক লম্বা কথা বলেছিল। আমি সাফার করতে করতে আমার অবস্থাটা কি হয়েছে জানেন? এখন আমি কিছুই ভয় পাই না, কারণ আমি জানি আমি একটু পরেও মারা যেতে পারি, আমি 80-90 বছরেও মারা যেতে পারি। তো ভয় পেয়ে আমি কি করব বলেন তো? সত্যি কথাটা বলবো, আমার দুঃখ একটাই দুঃখ, যে আমি চিফকে বলতে পারলাম না যে ভাই আমার সাথে এই হয়েছিল, আমার হাজবেন্ডের সাথে এই হয়েছিল, আপনি আমার বড় ভাই, আপনি এটা সবকিছু করবেন, তারপরে উনি কি করবে আমি দেখব। এটা ছিল আমার 6 আপনার আগস্ট। কি মনে হয় যে মানে এটা যদি ডক্টর ইউনূসের কানে যেত তাহলে ব্যাপারটা অন্যরকম হতো? আর ওইখানে যে 13 জন ছিলেন তারা কি বলেছে? মানে তারাও মেনে নিয়েছে যে না, উনি যা বলছে ইমোশনালি ব্ল্যাকমেইল করেছে? ভাবিস মেনে নিয়েছে, ভাবিসরা মেনে নিয়েছে। হ্যাঁ, কিন্তু ভাইরা মেনে নেননি। আচ্ছা। এই মেনে নেয় না দেখেই তো হচ্ছে কি নাসির ভাই, মানে যিনি আমার বাবার বয়সী, ওনাকে নিয়ে নাসির এত ভাই কথা আমার হয়ে টক যায়। শোতে বলেছিলেন যে উনি বলেছেন, উনি 1.5 ঘন্টা পর্যন্ত মনে মিটিং করেছিলেন এরপরে ডক্টর ইউনূসের সাথে, এবং উনি ডক্টর ইউনূস বলেছিল যে আমি তো এগুলা জানতাম না এত কিছু। এক্স্যাক্টলি, উনি জানতেন না। আরো মজার জিনিস শুনেন, দুটো জিনিস বলি মজার। সেটা হচ্ছে যখন আমরা আসিফ নজরুলের কাছে গিয়েছিলাম, সেদিন ছিল ডিসেম্বরের 23 তারিখ। ডিসেম্বরের 23 তারিখ যাওয়ার পরে ওনার কাছে যখন এই কথাগুলো বললাম, উনি আমার সামনে ডিজির ছেলে আর মুজিব ভাবিকে বলছে, আচ্ছা এই যে আমি কিন্তু টেক্সট করলাম আমার সিগন্যাল লিঙ্কটা, হ্যাঁ, সিগন্যাল ছাড়া কিন্তু আপনারা কথা বলবেন না, যা কিছু জানতে হয় আমার কাছে জানবেন। তাহলে আমরা কারা? মানে ওনারা হচ্ছে দেশপ্রেমিক শহীদের মানে পরিবার, আর আমরা ভাড়াটিয়া। এই যে আমি হাসছি, দুনিয়ার মানুষ আমাকে গালাগালি করবে, তাই না? তো মানে লাইফটাই একটা অন্যরকম হয়ে গেছে আপু। সেখানে আর কি কথা হয়েছিল পরে? মানে আপনারা কি পরে মেনে এসেছিলেন আসিফ নজরুল যা আপনাদেরকে শিখিয়ে দিয়েছে? আসিফ নজরুল বললেন নাসির ভাইকে, হাসিন ভাইকে, যে এত বড় দল নিয়ে তো যাওয়া যাবে না। তখন নাসির ভাই বলছে, আমি যদি 57টা দল, 57 ফ্যামিলি নিয়ে আসি তাদের বাচ্চা কাচ্চা সহ, তাহলে আপনারা বসতে দিবেন কোথায়? হ্যাঁ, এতটুকুই মনে আছে। তো আমি ধরে নিয়েছি আমাকে আর নেওয়া হবে না। তারপরে শুনলাম যে নাসির ভাইকে, হাসিন ভাইকে, ফেরদৌস ভাইকে, আরো অনেক অফিসারদেরকে ফোন করে করে বলা হয়েছে যে তাসনুফাকে যদি নেওয়া হয় তাহলে ওনারা যাবেন না।
হ্যাঁ, তো একটা পর্যায়ে সবাই বলল যে গেলে তানভীর ভাবেই যাবে, আপনাদের ইচ্ছা হলে আসবেন, না ইচ্ছা হলে আসবেন না।